أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. وقال الله تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد সকলেই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লাম नसीमा जानबे बतहू गुजर कुन जहवलुम में मोहम्मद रा खबर कुन बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه আমার ভাইরা কোরআনুল কারীম এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। আমি যে সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলোচনার শুরুতে একটি তথ্য দিয়েই এরপর আমি আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। সে তথ্যটি হচ্ছে এই, পৃথিবীর মধ্যে একটি রাষ্ট্র, যে রাষ্ট্রটির নাম হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কের একজন পণ্ডিত চ্যালেঞ্জ করেছিলেন যে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত যদি থাকে সেটি হচ্ছে আমি। এই পৃথিবীতে সব চাইতে বেশি কিতাব, সব চাইতে বেশি আমি বই গবেষণা করেছি, আমার মতো কেউ বই গবেষণা করতে পারে নাই। এমনকি ডেনমার্কের পণ্ডিত তিনি 50টি দেশের সাংবাদিকদেরকে ডেকে তিনি একটি কনফারেন্স করলেন এবং এই কনফারেন্সে তিনি যে বইগুলা গবেষণা করেছেন তার একটি তালিকা আনলেন। সেই তালিকার সংখ্যা ছিল 35,000 কিতাবের তালিকা। 35,000 কিতাবের তালিকা যখন সাংবাদিকদের হাতে দেওয়া হলো, সাংবাদিকরা পড়ে পড়ে দেখছেন কোন কোন বই, কোন কোন কিতাব তারা গবেষণা করেছেন। এই 50টি দেশের মধ্যে মুসলিম দেশের একজন সাংবাদিক ছিলেন। তিনি যখন 35,000 কিতাবের তালিকা নিয়ে এক থেকে শুরু করে 35,000 তালিকা সব যখন তিনি পড়লেন, কিতাবগুলো দেখলেন, কোন কোন বই তেলাওয়াত করেছেন, সব দেখার পর তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন, ডেনমার্কের পণ্ডিত, আমার একটি প্রশ্ন আছে। বলে, কিসের প্রশ্ন? প্রশ্ন হচ্ছে, গোটা পৃথিবীর মধ্যে চ্যালেঞ্জ করেছে আপনার চাইতে গবেষক আর কেউ বেশি নাই, সব চাইতে বেশি কিতাব গবেষণা করেছেন। আপনার 35,000 কিতাবের তালিকা আমি পড়ে দেখলাম, কিন্তু আজই পর্যন্ত একটি কিতাবের তালিকা আপনার 35,000 কিতাবের মধ্যে নাই। ডেনমার্কের পণ্ডিত বলল, যে কিতাবের কথা বলছো সেটি হচ্ছে মুসলমানের কিতাব, তার নাম হচ্ছে কোরআন, সেটা আমি গবেষণা করি নাই। পণ্ডিত বলল, পণ্ডিতকে মুসলিম সাংবাদিক প্রশ্ন করলেন, কারণ কি? বলে, মুসলমানের যে কিতাব আছে ভয় করে আমি এটা গবেষণা করি নাই। ডেনমার্কের পণ্ডিতকে বলল, ভয় মানে কিসের ভয়? জবাবে বললেন, আমরা যেটা জানি, কেউ যদি কোরআন পড়ে এই কোরআন তাকে জঙ্গি বানায়, সন্ত্রাসী বানিয়ে দেয়। যেটা বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো, কোরআন পড়লে কেউ কি কখনো জঙ্গি হয়? কেউ কি কখনো সন্ত্রাসী হয়? বরং কোরআন পড়লে জঙ্গি হয় না, সন্ত্রাসী হয় না, চাঁদাবাজি হয় না। কোরআনুল কারীমের সংস্পর্শে আসলে জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতিবাজ সব ভালো হয়ে যায়। কথা বলা ঠিক কিনা? এটি হচ্ছে সেই কিতাব, এটা জঙ্গি হয় না, বরং জঙ্গিদেরকে ভালো করে এই কোরআন। তিনি বললেন, আমরা তো এটাই জানি। আমার ভাইয়েরা, মুসলিম সাংবাদিক বলল, ও ডেনমার্কের পণ্ডিত, তোমাকে একটি কপি কোরআনের উপহার দিলাম, এইটা একবার তেলাওয়াত করো। তোমার তো ভয় হয়, কোরআন পড়লে মানুষ সন্ত্রাসী হয়, জঙ্গি হয়ে যায়, কিন্তু এটা ভুল ধারণা। আমি তোমাকে অনুরোধ করলাম, শুধুমাত্র কোরআনের একটি পৃষ্ঠা তেলাওয়াত করবা। এক পৃষ্ঠা তেলাওয়াত করি
যদি তোমার কাছে ভালো লাগে পড়বা, ভালো যদি না লাগে তেলাওয়াত করার দরকার নেই। মুসলিম সাংবাদিক যখন অনুরোধ করলো, ডেনমার্কের পণ্ডিত তিনি কোরআনুল কারীম নিয়ে বাড়িতে চলে গেলেন। গভীর রাত হয়ে গেল। তিনি ছিলেন খ্রিস্টান, বেধর্মী, পরনে ছিল হাফ প্যান্ট, গায়ে ছিল স্যান্ডো গেঞ্জি। গভীর রাত বিছানায় বসলেন, পাশেই তার স্ত্রী ঘুমিয়ে আছে। ডেনমার্কের পণ্ডিত মনে মনে ভাবলেন, যেই কোরআন মুসলমানদের কিতাব পড়লে মানুষ জঙ্গি হয়, সন্ত্রাসী হয় আমরা জানি, অথচ মুসলিম সাংবাদিক যখন অনুরোধ করেছে দেখি একটা পৃষ্ঠা তেলাওয়াত করে দেখি আসলের মধ্যে কি আছে। ডেনমার্কের পণ্ডিত গভীর রাত্রিতে বিছানায় বসলেন, আল্লাহর কালাম কোরআন খুলেছেন, প্রথম পৃষ্ঠা তেলাওয়াত করতে যখন শুরু করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুধুমাত্র একটি আয়াত ডেনমার্কের পণ্ডিত যখন তেলাওয়াত করলেন, তিনি লক্ষ্য করে দেখলেন নিজ দিয়ে ইংলিশ একটা অনুবাদ লেখা। এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই, যার মধ্যে কোনো প্রকার ভুল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ডেনমার্কের পণ্ডিত এই অর্থ দেখার পর মাথার উপর হাত দিয়ে বললেন, হায় হায় সর্বনাশ করেছি কি, একটা না দুইটা না 35,000 বই পড়লাম, 35,000 কিতাব গবেষণা করলাম, প্রত্যেকটি বইয়ের প্রথমেই লেখা আছে যদি কোনো ভুল হয় জানালে সংশোধন করা হবে। এই সবে মাত্র প্রথম একটি কিতাব পাইলাম, যেই কিতাবের প্রথমে চ্যালেঞ্জ করা আছে এর মধ্যে কোনো প্রকার ভুল নেই, কোনো প্রকার সন্দেহ নাই। আমি বুঝতে পারি নাই, আমি জানি কোরআন পড়লে মানুষ সন্ত্রাসী হয়, জঙ্গি হয়। এই মুহূর্তে আমি পণ্ডিত বুঝতে পেরেছি আসলে কোরআন পড়লে কেউ জঙ্গি হয় না। ডেনমার্কের পণ্ডিত মৃদু আঘাত করলেন, স্ত্রীর গায়ে আঘাত করা হলো, স্ত্রীর ঘুম ভেঙে গেল। স্ত্রী ডেকে বলল, প্রাণের স্বামী তোমার হাতে কি? বলে মুসলমানের কিতাব, এর নাম হচ্ছে কোরআন। স্ত্রী বলল, রেখে দাও, এইটা পড়লে সন্ত্রাসী হবে, তুমি কিন্তু জঙ্গি হয়ে যাবে। ডেনমার্কের পণ্ডিত বলে, স্ত্রী রে, এই কোরআন কখনো মানুষকে জঙ্গি বানাতে পারে না, সন্ত্রাসী চাঁদাবাজি বানাতে পারে না, বরং এই কোরআনের সংস্পর্শে এলে জঙ্গি সন্ত্রাসী চাঁদাবাজি সব ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। স্ত্রী বলল, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? স্বামী বেচারাটা জবাব দিয়ে বলতেন, স্ত্রী রে, পাগল হই নাই, আগে ছিলাম পাগল, এখন কোরআন পড়ার পর আমার পাগলামি ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী, তুমি বলেছ আমি পাগল হয়েছি না, পাগল তো ছিলাম, কোরআনের সংস্পর্শে সে পাগল বন্ধ হয়ে গেছে। স্ত্রী বলল, তুমি কোরআন পড়ো না। ডেনমার্কের পণ্ডিত বলল, যেই কোরআনের প্রথমে চ্যালেঞ্জ করা আছে, একটি লাইন পড়ার পর আমি অনুবাদে দেখলাম এর মধ্যে কোনো ভুল নেই। স্ত্রীর যতই বলো না কেন, আমি পণ্ডিত মুসলমানদের যে কিতাব কোরআন পড়তে শুরু করেছি, যতক্ষণ পর্যন্ত শেষ না হবে পণ্ডিত ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত বন্ধ করবে না। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা বলা ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান,
থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবি ধ্বংস আগুন রইতে, আছে বিশ্বে ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। আল্লাহু আকবার। এদেশে অসংখ্য কোরআনের হাফেজ আছে কি নাই? আছে কি নাই? আপনাদের সিরাজগঞ্জের জেলায় অসংখ্য কোরআনের হাফেজ আছে কি নাই? সুতরাং আমার ভাইরা, এই কাগজের লেখা কোরআন যদি গোটা পৃথিবী থেকে জ্বালিয়ে পড়ে নিঃশেষ করে দেওয়া হয়, মহাপবিত্র কোরআনুল কারীম হাফেজরা সংরক্ষণ করেছেন। সুতরাং সারা পৃথিবীর সমস্ত হাফেজদেরকেও যদি হত্যা করে দেওয়া হয়, আল্লাহর কালাম কোরআন লাউহি মাহফুজে সংরক্ষিত রয়েছে। গোটা পৃথিবীর মানুষ কখনো কোরআনুল কারীম দুনিয়ার মুখ থেকে মুছে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ কি পারবেন? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাযিল করেছি আমি, হিফাজতের দায়িত্ব আমি আল্লাহর। যে আল্লাহ কোরআন নাজিল করলো, হিফাজত করবেন সেই আল্লাহ। কথা বলেন ঠিক কি রে? যতই মানুষ চেষ্টা করুক, জমিন থেকে দ্বীনকে, ইসলামকে কখনো মুছে দিতে পারবে না। কথা বলেন ঠিক কি রে? পারবে না কি? কখনো হবে না। এই কোরআন আমার নবীর যুগে কাফির মুশরিকরা আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, সেই সময় তারাও চেষ্টা করেছিল কোরআনুল কারীম দুনিয়ার মুখ থেকে মুছে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওই কাফেররা চাইল মুখের ফুঁক দিয়ে দ্বীন কি ইসলামকে নির্বাপিত করতে চায়। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, বরং আমার রব, আমার আল্লাহ দ্বীনকে, ইসলামকে আরো প্রজ্বলিত করলেন। যদিও কাফেরদের জ্বালা যন্ত্রণা বেড়ে যাক না কেন। কথা বলেন ঠিক কি রে? সুতরাং কোরআন ছিল, আছে কিয়ামত পর্যন্ত থাকবে। যতই ষড়যন্ত্র হোক না কেন, জমিন থেকে দ্বীন কখনো মুছবে না। কথা বলেন ঠিক কি রে? বিগত সরকার পার্লামেন্ট থেকে বিসমিল্লাহ উঠানোর জন্য ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের তাওহীদি জনতার তোপের মুখে তারা বন্ধ করতে পারে নাই। কথা ঠিক কিনা? আমার বাংলাদেশের মুসলিম কে কোন দল করে তারা দেখে না। তারা সকল ইসলাম প্রিয় কোরআনকে জীবন দিয়ে তারা ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা দলবল বুঝি না, আমরা কোরআনকে ভালোবাসি। কথা ঠিক কিনা? এখানে জামাত ইসলামের লোক আছে, এখানে বিএনপির ভাইরা আছে, এখানে চরমনার ভাইরা আছে, তাবলীগের ভাইরা আছে। যে যেই থাকুক না, আমরা সকলেই ভালোবাসি আল্লাহর কালাম কোরআনকে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা হচ্ছে মুসলিম, আমরা কোরআনকে ভালোবাসি। যদি বলো আল্লাহু আকবার। সুতরাং কোরআনুল কারীম এমন একটি কিতাব যার সংস্পর্শে আসলেই মানুষগুলা হিদায়েত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আজকে দেখেন, আপনাদের হাটসারুটিয়া দুখিয়াবাড়ি দারুল উলুম মারকাজুল সুন্নাহ কওমিয়া যে মাদ্রাসা, এখানে আল্লাহর কালাম কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না? হয় কি হয় না? এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়। সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষাপীঠ যেখানে আল্লাহর কালাম কোরআন শিক্ষা দেওয়া হয়, এর চাইতে শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আর একটাও হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আপনি আপনার ছেলেকে কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখান, তারা ডিগ্রি অর্জন করবে, তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিভিন্ন পেশায় নিয়োজিত হবে, কিন্তু আল্লাহর কাছে তাদের কোনো মর্যাদা থাকতে পারে না। আবার ভাই না, মর্যাদা নেই। আমরা এই সময় আমাদের দেশে দেখেন,
বাংলাদেশ বেতার রেডিওর গান মানুষেরা শুনতাম। তো রেডিও যখন ভলিউম চাপ দেয়া হতো, গান বাজতো, আমরা ছোটবেলায় বুঝতে পারিনি, মনে মনে ভাবতাম যে মনে হয় ছোট ছোট মানুষ রেডিওর মধ্যে ঢুকে তারা গান গায়। পিছন দিক থেকে উকি ঝুঁকি বাড়তাম, বুঝলাম আসলে না, এর মধ্যে মানুষ থাকে না। ওই ঢাকা, খুলনা, চট্টগ্রাম বিভিন্ন চ্যানেলে সেখানে বসে গান গায়, এখানে ভলিউম চাপ দিলেই গান শোনা যায়। এই বাংলাদেশ বেতার, এই রেডিওকে যিনি আবিষ্কার করেছেন, আল্লাহর দেওয়ার জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে যিনি তৈরি করলেন, তার বুদ্ধি কম না বেশি? 100% তিনি অবশ্যই একজন বুদ্ধিমান। বুদ্ধি যদি না থাকতো রেডিওকে আবিষ্কার করতে পারতো? আবিষ্কার করতে পারতো না। এরপর আসলো আরো আপডেট হলো, আসলো হচ্ছে টেলিভিশন। রেডিওতে গান শোনা যায়, দেখা যায় না, টেলিভিশনে শোনাও যায়, দেখাও যায়। এই টেলিভিশন যিনি আবিষ্কার করেছেন তিনিও একজন বুদ্ধিমান, অবশ্যই। কথা বলা ঠিক না? এরপরে আরো আপডেট এলো, সেটা হচ্ছে মোবাইল ফোন। গোটা পৃথিবীর খবর নেওয়া যায় এই মোবাইল ফোনের মাধ্যমে, দেখা যায়, গান শোনা যায়, দেখা যায়, গোটা পৃথিবীর খবর নেওয়া যায়। আমাদের মতো একজন মানুষ গবেষণা করে মোবাইল ফোন আবিষ্কার করেছেন, এই লোকটিরও বুদ্ধি কম না বেশি? এরও বুদ্ধি অনেক। প্লেন বানিয়েছেন, ফ্যাক্স তৈরি করেছেন, আমাদের মতো মানুষ, তাদেরও বুদ্ধিমান। কিন্তু আল্লাহ বলছেন আসলে প্রকৃতপক্ষে বুদ্ধিমান কে, এই বিষয়টা এখন আমাদের জানার দরকার আছে কি নাই? আছে কি নাই? আমার ভাইয়েরা, রেডিও যিনি তৈরি করলেন তিনিও বুদ্ধিমান, টেলিভিশন বানালেন তিনিও বুদ্ধিমান, মোবাইল ফোন আবিষ্কার করেছেন, ফ্যাক্স তৈরি করলেন, প্লেন তৈরি করলেন, অনেক কিছু আবিষ্কার হলো, সকলেই বুদ্ধিমান। কিন্তু আমার রব, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে কেউ এখনো বুদ্ধিমান হতে পারে নাই। তাহলে বুদ্ধিমানকে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা ইয়াসতামিউনাল কওলা, কথাগুলো শ্রবণ করলো, ফায়াত্তাবাউ আহসানাহু, উত্তম কথা তার মধ্য থেকে যারা মেনে নিল, আল্লাহ বলেন হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ তাদের হিদায়াত করে দেই। শুধু হিদায়াতই নয়, আমার আল্লাহ বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে বুদ্ধিমান। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝিয়েছেন, মোবাইল ফোন বানিয়েছ, টেলিভিশন বানাইলে, রেডিও বানাইলে, অনেক কিছু আবিষ্কার করেছ। তোমরা কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করলে, মাস্টার করেছ, ডিগ্রি অর্জন করেছ, তোমরা এরপরে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যাই কিছু হও না কেন, কেউ প্রকৃতপক্ষে আমি আল্লাহর কাছে বুদ্ধিমান নয়। বুদ্ধিমান যদি হতে হয়, ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান ছাড়া হতে পারবে না। ওই ব্যক্তি বুদ্ধিমান, জ্ঞানবান, যার মধ্যে ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যতই ডিগ্রি অর্জন করেন, কোরআনুল কারীম পড়েন নাই, আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই। ভিত্তি মজবুত করতে কোরআন দিয়ে, কোরআন পড়বে ওহির জ্ঞান অর্জন করার পর। এরপর আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, ডিগ্রি অর্জন করেন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যাই কিছু হন না কেন, সমস্যা নাই। কিন্তু ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করার দরকার আছে কি নাই? এই মাদ্রাসায় শিক্ষা দেয়া আল্লাহর কালাম কোরআন। কথা বলে ঠিক কিনা? কোরআনের সংস্পর্শে এলে জিরো মানুষগুলা হিরোতে পরিণত হয়ে যায়। আর কোন হিরো ব্যক্তি যদি কোরআনের সহিত দুশ্মনী করে, আল্লাহ তারে জিরো বানায় দেয়। কথা বলে ঠিক কিনা? আপনি কোরআনের সহিত দুশ্মনী করবেন, টিকতে পারবেন না, আল্লাহ আপনাকে জিরো বানায় ছাড়বে। কথা বলে ঠিক কিনা? কোরআন এমন একটি জিনিস। আবার হয়ে আমি সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
নহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। নহল শব্দের অর্থ কি? মৌমাছি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। সূরা নহলের আয়াতের সংখ্যা আছে 128টি, এর মধ্যে রুকু আছে 16টি। সিরিয়ালের দিক দিয়ে এই সূরাটি হচ্ছে 16 নম্বর সূরা। এখন সূরা নহলের যে 90 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এর অর্থটা সরল অনুবাদ বলেই মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আসুন আল্লাহ পাক কি বলছেন, অর্থটা কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ নির্দেশ করতেছেন, বিল আদল, তোমরা ইনসাফ করো, ন্যায় বিচার করো, ইনসাফ ফয়সালা দাও, ওয়াল ইহসান, সুন্দর ব্যবহার করো, ওয়া ইতাইদিল কুরবা, নিকটবর্তী আত্মীয়স্বজনের হক আদায় করো, ওয়া ইয়ানহা, তিনি নিষেধ করতেছেন, আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, অশ্লীল বেহায়াপনা, মন্দ কাজ এবং সীমা লঙ্ঘন থেকে তোমরা বিরত থাকো। এই উপদেশ দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? এই আয়াতের মধ্যে 3টি আদেশ, 3টি নিষেধ, মোট 6টি বিষয়ে আল্লাহ পাক তিনি আলোচনা করেছেন। এখন আসুন, এই সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো কেন, এর প্রেক্ষাপটটা কি ছিল বলেই আমি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল তিনি কাবার চত্বরে বসে আছেন, ওসমান হেঁটে যাচ্ছেন। কিতাবে 2 জন ওসমানের কথা এসেছেন। একজন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের সাহাবী ছিলেন। আরেকজন ওসমান ছিলেন ওসমান ইবনে মাজউন, তিনি ছিলেন মুশরিক, তখন ইসলাম কবুল করেন নাই। এখানে যে ওসমানের কথা বলেছে এটা ওসমান ইবনে মাজউন, তখনও তিনি মুশরিক। রাসূল বললেন, ওসমান ইবনে মাজউন এদিকে এসো। ওসমান ইবনে মাজউন রাসূলের সামনে বসলেন। এরপর ওসমান তাকিয়ে দেখে রাসূল ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন, পেরেশান হয়ে যাচ্ছে, অস্থিরতার ভাব দেখা দিল। রাসূল আকাশের দিকে তাকালেন, কিছুক্ষণ পর আবার স্বাভাবিক হয়ে গেল। ওসমান ইবনে মাজউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাক দিলেন, বসলাম, কিন্তু পেরেশানি দেখলাম, ঘেমে গেলেন, কারণ কি? রাসূল বললেন, ওসমান ইবনে মাজউন শোনো, এই সবেমাত্র ফেরেশতা জিবরিল আমিন এলো, আল্লাহর কালাম কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। ওসমান ইবনে মাজউন বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াত নাজিল হলো? আপনি কি একটু তেলাওয়াত করে আমার শোনাবেন? রাসূল বললেন, কেন শোনাবো না, আমার কাজই হচ্ছে কোরআনের দাওয়াত, কোরআন মানুষকে শোনিয়ে দেওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ওসমান ইবনে মাজউন কি সূরা নহলের 90 নম্বর আয়াত শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। নবীজি আমার সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন, একজন কাফির মুশরিক ওসমান ইবনে মাজউন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনোদিন এত সুন্দর কথা আমি শুনি নাই। ও রাসূল, আর দেরি নয়, আপনি কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসমান ইবনে মাজউন কোরআন শুনেছেন, কোরআনের আকর্ষণে পড়ে তিনি ইসলামকে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে বোঝা যায় কোরআনের আকর্ষণ কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এ কোরআন শুনলো একজন মুশরিক ওসমান ইবনে মাজউন, তিনি ইসলাম কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ। শুধু ওসমান ইবনে মাজউন নয়, মক্কার মধ্যে নেতৃত্ব দিতেন যেই কাফেরগুলা রাসূলকে সবচাইতে বেশি নির্যাতন করেছেন, আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, উকবা ইবনে মুঈত, নজর ইবনে হারেস, এই সমস্ত কাফের মুশরিকেরা, আকসাম ইবনে সাইফি সহ যেই কাফের মুশরিকগুলা রাসূলকে বেশি নির্যাতন করেছেন,
এদের মধ্যে একজন নেতা, তিনি ছিলেন সন্ত্রাসী, চরিত্রহীন একজন নেতা, নাম ছিল আকসাম ইবনে সাইফি। আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিবের মালিক আকসাম ইবনে সাইফিকে হিদায়াত দান করবেন, যার কারণে আজ আকসাম ইবনে সাইফির মনের মধ্যে একটা পরিবর্তন এসে গেছে। আকসাম ইবনে সাইফি বলছে, আমার কর্মীবাহীরা শোনো, আমরা যে মোহাম্মদ বিন আবদুল্লাহকে কষ্ট দেই, নির্যাতন করি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে মোহাম্মদ বিন আবদুল্লাহর পথ অনুসরণ করি, কারণ মোহাম্মদ বিন আবদুল্লাহ যা বলে তাই করে, কথা এবং কাজে তার মিল আছে, তিনি কখনো মিথ্যা বলেন না, যা বলেন সত্য বলেন। আমরা যা বলি কথা এবং কাজে আমাদের মিল নেই, সকালে যা বলি বিকালে তা মানি না। এরকম নেতা খেতা আমাদের দেশে আছে কি না? আছে কি নাই? আমার নবী যা বলতেন ঠিক তাই করতেন। তিনি বললেন, আমার মন বলছে মোহাম্মদ বিন আবদুল্লাহ সত্য কথা বলেন, আমার মন বলছে আমি যেন তার দ্বীন ইসলামকে কবুল করি। জোরে বলি সুবহান। কর্মীরা বলল, নেতা একটি কথা হলো, আপনার তুলনায় মোহাম্মদ বিন আবদুল্লাহ কিছুই নয়, কারণ তিনি হচ্ছেন গরিব মানুষ, মাও নাই বাবাও নাই, তিনি একজন এতিম, তার কিচ্ছু নাই, সম্পদ নাই, একজন ভূমিহীন মানুষ, অথচ তার দলে যাবেন, দল চেঞ্জ করবেন, এটা কি হতে পারে? এটা হতেই পারে না। আকসাম ইবনে সাইফি বলছে, আমার মন বলছে মোহাম্মদ বিন আবদুল্লাহ যাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি, তাকে বিশ্বাসী বলি, আমরা তার কাছে আমানত রেখে দেই, ওই মোহাম্মদ বিন আবদুল্লাহকে নির্যাতন করি, এর পরেও তিনি আমাদের আমানত আমাদের কাছে আবার ফেরত দিয়ে দেন। জোরে বলি সুবহান। কি নেতা ছিলেন, যে রাসূলকে নির্যাতন করছেন যারা, তাদের আমানত আছে আমার নবীর কাছে, আবার তিনি তাদেরকে ফেরত দিচ্ছেন। রাসূল ইচ্ছে করলে সব আমানতের মাল খেয়ানত করতে পারতেন কি পারতেন না? অবশ্যই পারতেন। কথা বলা ঠিক কিনা? তিনি ছিলেন আমানতদার। কি আমানতদারিতা ছিলেন! রাসূল যখন মক্কা থেকে হিজরত করে চলে গেলেন মদিনায়, ইচ্ছে করলে সমস্ত সম্পদ নিয়ে মদিনায় যেতে পারতো কি পারতো না? কিন্তু আলীকে বললেন, আলী আমার কাছে সম্পদ রয়েছে কাফেরদের, সকালবেলা সমস্ত সম্পদগুলো তাদের কাছে পৌঁছে দিবে। সুবহান। আমরা সুযোগ পাইলেই আর ছাড়ি না। কথা বলা ঠিক কিনা? কত নেতা, কত দেখলাম টাকা পয়সা বাংলাদেশে থাকে না, সব চলে যায় বাহিরে। আছে কি নাই? আছে কি নাই? আমার রাসূল তিনি শ্রেষ্ঠ নেতা ছিলেন, যার আদর্শের স্বয়ং ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট যাকে দান করেছেন। সুবহান। আমার ভাইয়েরা, আকসাম ইবনে সাইফি বলে, শোনো, আমার মন বলছি মুহাম্মদ বিন আবদুল্লাহর দল অনুসরণ করি, ইসলাম তো কবুল করতে মন চায়। কর্মীরা ডেকে বললেন, নেতা আপনি একা ইসলাম কবুল করবেন কেন? প্রয়োজন হলে 14 গোষ্ঠী মিলে আমরা ইসলাম কবুল করব। আমার আল্লাহ রব্বুল আলামিন তো হিদায়াত করবেন, আল্লাহর দরবারে কবুল হলো, তোর 14 গোষ্ঠীকে আমি হিদায়াত দান করব। জোরে বলো সুবহানাল্লাহ। ওই আরবের সন্ত্রাসী, ওই আরবের চরিত্রহীন নেতা আকসাম ইবনে সাইফি আমার রাসূলকে নির্যাতন করে। আজ ভিতরে তার পরিবর্তন হতে যাচ্ছেন। আমার রব, আমার আল্লাহ যেহেতু তাদের হিদায়াত করবেন। কর্মীরা ডেকে বলল, নেতা মোহাম্মদ বিন আবদুল্লাহর অনুসারী হওয়া যাবে না, যদি ইসলাম কবুল করতে হয় তাহলে আমরা প্রতিনিধি পাঠাই, প্রশ্ন করব 2টি, জবাব যদি দিতে পারে ইসলাম কবুল করব আমরা সকলে মিলে। 2 জন প্রতিনিধি মোহাম্মদ বিন আবদুল্লাহ আমার নবীর কাছে পাঠালেন। প্রতিনিধি 2 জন গিয়ে রাসূলের সামনে বসলেন, ডেকে বললেন, মোহাম্মদ বিন আবদুল্লাহ আমাদের নেতা, মক্কার নেতা আকসাম ইবনে সাইফির প্রতিনিধি এসেছি, 2টি প্রশ্ন করব, প্রশ্নের জবাব দিতে হবে, তাহলে ইসলাম কবুল করব। নবী আমার ডেকে বললেন, আকসাম ইবনে সাইফির কর্মীরা, বলো দেখি তোমার প্রশ্ন 2টা কি? 1 নাম্বার প্রশ্ন হলো, ও মুহাম্মদ তোমার পরিচয় কি? 2 নাম্বার প্রশ্ন হলো, তুমি কেন এসেছো? এই 2টি প্রশ্নের জবাব দিতে হবে। 1 নাম্বার প্রশ্নের জবাব, তোমার নাম, তোমার পরিচয় কি? রাসূল সঙ্গে সঙ্গে সুন্দরভাবে জবাব দিয়ে বললেন, আমার 1 নাম্বার পরিচয়, আমার পরিচয় হচ্ছে আব্দুল্লাহর সন্তান এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহর পুলা, আব্দুল্লাহর সন্তান, আমি এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে কেউ গর্ব নাই, অহংকারের ছোট্ট একটি নাম স্বাভাবিকভাবে বলে দিলেন। অথচ দেখেন আমরা অনেক সময় নিজের নামটাকে প্রকাশ করার জন্য পোস্টারের মধ্যে এত লেখা থাকে, লিখতে লিখতে বহিউস সুন্নাহ, কুতুবুল আলম, কুতুবুল বিদআহ, বাতিলের আতঙ্ক এইটা সেইটা, লিখতে লিখতে দেখবেন নিচের দিকে ছোট্ট একটি নাম থাকে, লকব থাকে অনেক। কথা বলে ঠিক কি রে? আমার রাসূল ছিলেন শ্রেষ্ঠ নেতা, তার চাইতে বড় আলেম, তার সাথে শ্রেষ্ঠ নেতা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একটু ছিল না। ওই রাসূল ছোট্ট একটি নাম বললেন, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান। দুইজন প্রতিনিধি বললেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, 2 নাম্বার প্রশ্ন হলো তুমি কেন এসেছো? আমার নবীজি 2 নাম্বার প্রশ্নের জবাব দিতে গিয়ে সূরা নহলের 90 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করে 2 জন প্রতিনিধিকে শোনালেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর নবীজি সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা যখন তিনি তেলাওয়াত করে শোনালেন, সঙ্গে সঙ্গে আকসাব ইবনে সাইফির 2 জন প্রতিনিধি ডেকে বললেন, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, দ্বিতীয়বার কি তুমি সূরা নহলের ওই আয়াত আরেকবার আমারে তেলাওয়াত করে শোনাবা না? আমার নবীজি দ্বিতীয়বার সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা আবার যখন তিনি তেলাওয়াত করলেন, 2 জন প্রতিনিধি ডেকে বলেন, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শোনো, কিছু মনে করবেন না, অতক্ষণ পর্যন্ত আপনি তেলাওয়াত করুন যতক্ষণ পর্যন্ত আমাদের 2 জনের আয়াত মুখস্থ না হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআনের প্রেমে পড়ে গেছেন আকসাব ইবনে সাইফির 2 জন প্রতিনিধি, কারণ এ কোরআনুল কারীম আল্লাহর বাণী, এটা যে তেলাওয়াত করে হিদায়াত করে দেয় কে? আরো জবান কে? আকসাম ইবনে সাইফির 2 জন প্রতিনিধি বলেন, রাসূল অতক্ষণ কোরআন তেলাওয়াত করেন যতক্ষণ পর্যন্ত আমাদের 2 জন মুখস্থ না হবে। আল্লাহর নবীজি সূরা নহলের 90 নম্বর আয়াত বারবার করে তেলাওয়াত যখন করতেছেন, 2 জন প্রতিনিধি দাঁড়িয়ে বল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যেই আয়াত তেলাওয়াত করো আমাদের 2 জনের মুখস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। 2 জন প্রতিনিধি চলে এলো। আকসাম ইবনে সাইফির সামনে দাঁড়ানো অসংখ্য মানুষ চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছেন, হুমড়ি খেয়ে পড়ল। ও প্রতিনিধি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ প্রশ্নের কি জবাব দিল? ডেকে বলতেছেন, 1 নম্বর প্রশ্নের জবাব দিয়েছেন, তিনি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। 2 নম্বর প্রশ্ন আমি জিজ্ঞেস করলাম তুমি কেন এসেছো? বলার সঙ্গে সঙ্গে আকসাব ইবনে সাইফির 2 জন প্রতিনিধি সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করতে শুরু করলেন। যখনই সূরা নহলের 90 নম্বর আয়াত কাফের মুশরিকদের মুখ দিয়ে তেলাওয়াত হচ্ছেন, তেলাওয়াত যখন শুরু করেছেন, আরবের মক্কার সেই নেতা, সন্ত্রাসী দুর্নীতিবাজ চরিত্রহীন নেতা আকসাব ইবনে সাইফি লাফ দিয়ে দাঁড়ালেন। কোরআনের আয়াত শোনার পর নিজে আর স্থির থাকতে পারলেন না, শাহাদাত আঙ্গুল ইশারা করে চিৎকার করে বললাম, আমার অনুসারী, আমার কর্মী বাহিরা শোনো, যেই ব্যক্তি যত তাড়াতাড়ি, যে ব্যক্তি যে প্রথমে কোরআনুল কারীমের আকর্ষণে যে যত তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হবে, সে তত তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে চলে যাবে। আকসাম ইবনে সাইফি বলতেছেন, যে যত তাড়াতাড়ি কালেমা পড়বে সে আল্লাহর জান্নাতে যাবে। তার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে শুধু আকসাম ইবনে সাইফি নয়, অসংখ্য তার কর্মী বাহিনী নিয়ে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেলেন। জোরে বল সুবহানাল্লাহ। কারণ কি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়া
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াইদা যখন তুলিয়াত আলাইহিম আয়াতুহু আয়াতে কারিমা তেলাওয়াত করা হয় যাদাতুহুম ঈমানা, আল্লাহ বলেন ঈমানকে বাড়িয়ে দেই। যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করবে আর যেই লোকটি কোরআনুল কারীম শ্রবণ করবে আল্লাহ রব্বুল আলামিন তার ঈমানটাকে বাড়ায়া দিবে। সুবহান। আমার ভাইরা, স্পষ্ট বোঝা গেল কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের আজকে মাহফিল, কোরআনের মাহফিল এবং কোরআনের মাদ্রাসা, যেখানে আল্লাহর কালাম কোরআন হেফজ শিক্ষা দেওয়া হয়, দেখবেন এই মাদ্রাসার তলবে ইলমগুলো বসে দুলে দুলে মাথা ঝাঁকায়া ঝাঁকায়া কোরআনুল কারীম তেলাওয়াত করে। রাসূল বলেন মাদ্রাসার তলবে ইলম যারা কোরআন মুখস্থ করার জন্য মাথা ঝুঁকায়া ঝুঁকায়া তেলাওয়াত করলো, প্রত্যেকটি মাথা ঝুঁকায়া দেওয়ার বিনিময়ে আমার রব, আমার আল্লাহ একটা সিজদা দেওয়ার সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনের কি মর্যাদা! এই দেশের এমপি হোক, মন্ত্রী হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, শিল্পপতি হোক, কোটি কোটি টাকার মালিক যদি তার সন্তানকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বাংলা, ইংরেজি, অঙ্ক শিক্ষা দেওয়া হয়, এমনটি কিতাবের মধ্যে রাসূল বলেন নাই ওর সন্তান রাস্তায় হেঁটে যাবে, পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেবে, এই কথা নাই। কিন্তু এই লোকটি যদি গরিব হয়, একজন ঠেলাওয়ালা, একজন কুলি, দিন মজুরি ভ্যান চালায়া খায়, দামি একটা পোশাক নাই, ঠিক মতো খাবার পায় না, কষ্ট করে নিজের সন্তানকে মাদ্রাসায় দিল, কষ্ট করে করে যা অর্থ উপার্জন করার বিনিময়ে সন্তানকে আল্লাহর কালাম কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় দিয়ে দিল। একটা ঘর নাই, ঠিক মতো পাটা টান করে শোয়ার মতো তেমন কোনো রুম নাই। ওই গরিব সন্তান যখন মাদ্রাসায় গিয়ে আল্লাহর কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতে শুরু করলো, রাসূল বলেন যদিও গরিবের সন্তান হোক না কেন, রাসূল বলেন ওই গরিবের ছেলে ভ্যানওয়ালার ছেলে, কুলিওয়ালার ছেলে, ঠেলা গাড়ি, দিন মজুরি ছেলে হেঁটে হেঁটে যায়, আমরা দেখতে পাই পায়ের নিচে জুতা। রাসূল বলেছেন ওই ছাত্র তলবে ইলমের পায়ের নিচে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নূরের পাখা বিছায়া দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনার মাদ্রাসার তলবে ইলম আছে, এদের মর্যাদা কম না বেশি? কম না বেশি? আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে। ওহীর জ্ঞান ভিত্তিটি মজবুত করার জন্য আগে শিখাবেন কোরআন, এরপর কলেজ ইউনিভার্সিটি দেন, লেখাপড়া করবে, চাকরি করবে, কোনোই সমস্যা নাই। তবে কোরআন ব্যতীত যত ডিগ্রি অর্জন করেন আল্লাহর কাছে কোনো মূল্য নেই। তাহলে কোরআনের সংস্পর্শে আসলে লোকটি যদি জিরো হয়, হিরো বানিয়ে দেয় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আমি আপনাদেরকে বলবো, এই পৃথিবীতে শ্রেষ্ঠ একজন শিল্পী ছিল, নাম ছিল তার ক্যাস স্টিভেন। 42টি বছর তিনি গান গেয়েছেন, গোটা পৃথিবীর মানুষকে পাগল করেছেন। একদিনের জন্য সে নিজে কোনোদিন পাগল হয় নাই, অথচ তার জীবনের পরিবর্তন এলো আল্লাহর কালাম কোরআন যেদিন তার কানের মধ্যে ঢুকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি জিনিস কোরআন! আমার ভাইয়েরা, ক্যাস স্টিভেন চলে গেলেন লন্ডনে, ইউনাইটেড কমপ্লেক্স ভবন, 13 তলা একটা গান হবে, কনফারেন্স লিখবে ক্যাস স্টিভেন। গোটা পৃথিবীর খ্যাতনামা শিল্পী 13 তলার উপরে বসলেন, তাকিয়ে দেখলেন 20 জন উলঙ্গ নারী মদের বোতল নিয়ে বসা, মদ পান করবে, ওই মহিলাগুলা নৃত্য করবে, ক্যাস স্টিভেন তিনি গান শোনাবেন। হঠাৎ করে আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত ক্যাস স্টিভেনের কানের মধ্যে ভেসে এলো। সুবহানাল্লাহ। ক্যাস স্টিভেন চমকে উঠলেন, গায়ের লোম দাঁড়িয়ে গেল, ডেকে বললেন নারীরা মদ পান করো না, নৃত্য হবে না, আজকে আমি গান গাইব না।
একটি নয়, দুইটি নয়, 42টি বছর ধরে গান গেয়ে গোটা পৃথিবীর মানুষকে পাগল বানায় দিলাম। আমি ক্যাসেট সিস্টেমে একদিনের জন্য পাগল হই নাই। নতুন একটা গানের আওয়াজ আমার কানের মধ্যে এসেছিল। আজকে আমি আর গান গাইব না। ক্যাসেট সিস্টেমে নেমে এলেন, কিন্তু কোথায় খুঁজে পেলেন না। গান আসলো কোথায় থেকে? চলে গিয়েছেন বাড়িতে। একটি মাস হয়ে গেল ক্যাসেট সিস্টেমে শুধু চিন্তা করেন এত সুন্দর গান। 1 মাস পর চলে এল আবার লন্ডনে ইউনাইটেড কমপ্লেক্স ভবনের 13 তলায় আবারও আজকে কনফারেন্সে গান তিনি গাইবেন। লিফটের সামনে দাঁড়ালেন সকালবেলা। হঠাৎ করে 1 মাস পূর্বের সেই গানের আওয়াজ ক্যাসেট সিস্টেমের কানের মধ্যে ঢুকে গেল। তাকায় দেখেন পাশের একটা দোকানের মধ্য থেকে একটা আওয়াজ হয়। দোকানদারকে ডেকে বললেন, ভাই এই যে সুন্দর গানের আওয়াজ আমার কানের মধ্যে ঢোকে, মেহেরবানি করে বলো ওই গানের শিল্পীকে, কে গানটি তেলাওয়াত করছেন? সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, এই গানের যিনি শিল্পী, এই গানের যিনি সুরকার, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মিশরের বিখ্যাত কারি আব্দুল বাসেত। আল্লাহু আকবার! এই সুরকার যে শিল্পী গান গাচ্ছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মিশরের বিখ্যাত কারি আব্দুল বাসেত। তিনি বলতেছেন এই গানের রচয়িতাটা কে, কে গান বানালো এত সুন্দর? দোকানদার বলছে এই গানের রচয়িতা আর কেউ না, সে হচ্ছে আমার আর তোমার রব, তার নাম হচ্ছে আল্লাহ। জোরে বলো আল্লাহু আকবার। ক্যাসেট সিস্টেমের একজন খ্রিস্টান ডেকে বলতেছেন, আমি এই গান শিখবো। বলে, গান যদি শিখতে চাও মুসলমান হতে হবে। ক্যাসেট সিস্টেমের বললেন, পৃথিবীর এমন কোনো গান নাই যে গান আমি শিখি নাই, প্রয়োজন হলে মুসলমান হব, এরপরেই নতুন গান আমাকে শিখতেই হবে। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, ক্যাসেট সিস্টেম চলে গেলেন মিশরে। কারি আব্দুল বাসিদির হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হলেন। নাম পরিবর্তন হয়ে নাম দেয়া হলো ইউসুফ ইসলাম। তিনি ছিলেন একজন জিরম। তিনি এমন কিছু অশ্লীল গান তিনি গাইতেন, লক্ষ লক্ষ কোটি কোটি মার্কিন ডলার অর্জন করেছিলেন। ওই আল্লাহর বান্দা যখন কোরআনুল কারীমের সংস্পর্শে ইসলাম কবুল করলেন, আমার রব, আমার আল্লাহ, ইউসুফ ইসলাম ছিল জিরো, আল্লাহ তারে এমন হিরো বানায় দিলেন। ইংল্যান্ডের কোরআন রিসার্চ সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব আল্লাহ তারে দিয়ে দিলেন। যেই লোকটি কোরআন বুঝতো না, আজ ইসলাম কবুল করল, কোরআনকে এত ভালোবাসলো, কোরআন রিসার্চ সেন্টারের মহাপরিচালকের দায়িত্ব আল্লাহ তারে দিয়ে দিলেন। এই ইউসুফ ইসলাম তিনি সিজদায় পড়ে তিনি কাঁদতেন আর আল্লাহকে বলতেন, আল্লাহ, অশ্লীল ভাবে বেহায়াপনা গান গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মার্কিন ডলার অর্জন করেছি, আমার গুনাহ মাফের জন্য সম্পদগুলা সব আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম। আর তিনি সিজদায় পড়তেন আর ওই আয়াতে কারিমা তেলাওয়াত করতেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তিনি আয়াতে কারিমা তেলাওয়াত করতেন আর তিনি কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। আমার ভাইরা, যে এই কথা বোঝাতে চাচ্ছিলাম, আল্লাহর কালাম কোরআনুল কারীমের সংস্পর্শে এসে ক্যাসেট সিস্টেমের একজন জিরো মানুষ আল্লাহ তারে হিরো বানায় দিল। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে এই কোরআনুল কারীমের মাহফিলে বসেছেন, হতে পারে আজকের মাহফিল আপনাদের জন্য নাজাতের উপায় হয়ে যেতে পারে। আমার আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছে করলে তিনি হিদায়াত দান করতে পারে কি পারে না? তামাম জিন্দির গুনাহ তিনি মাফ করে দিতে পারেন। কারণ কোরআনুল কারীমের মাহফিলে বসলে যেমন আল্লাহর রহমত নাজিল হয়, ঈমান বৃদ্ধি হয়, আর আল্লাহ রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার হয় না, আমি আপনাদেরকে বিনীত জানাবো, সেই আল্লাহর কালাম, কোরআনের মাদ্রাসা, কোরআনের মাহফিল, কোরআনকে ভালোবাসি, কোরআন ওয়ালাদের পথে আমরা থাকি। কথা বলে ঠিক কিনা?
যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের পথে চলে, এ কোরআন হচ্ছে আমাদের গাইড। এ কোরআনকে আমার নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক সর্বক্ষেত্রে কোরআনুল কারীম যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা একমাত্র সাকসেসফুল হতে পারবো। কথা বলার ঠিক কিনা? আবার ভাইরা, আজকে যে কোরআনুল কারীমকে নিয়ে আপনারা জানেন, কয়েকদিন পূর্ব থেকে ওই যে বাউল শিল্পী আবুল হুসাইন মানিকগঞ্জের এমন কিছু আপত্তিকর মূলক কথা বলেছে আল্লাহকে নিয়ে, জোরে বলুন নাউজুবিল্লাহ। তাকে গ্রেফতার করা হয়েছে। এ লোকটি আবুল হুসাইন যে কথা বলেছেন এর কথা অনুযায়ী তার ঈমান নাই, তিনি একজন মুরতাদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন এই বাউল শিল্পী তিনি আল্লাহকে নিয়ে এমন কিছু কটাক্ষ কথা বলেছেন। বলছে এক আল্লাহ, শত শত আল্লাহ থাকলেই তো হতো। আবার তিনি বলেছেন আল্লাহ তো আসলে মুখ ধরে বলতেই পারছি না, তার মাথাও খুঁজে পাই না, তার পাছাও খুঁজে পাই না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর মাথাও নাই, পাছাও নাই। নাউজুবিল্লাহ। তিনি বলেছেন প্রত্যেকটি মানুষের দাড়িকে 70টা ফেরেশতা থাকে। যখন আপনারা দাড়িতে ব্লেড লাগান তখন ফেরেশতাদের গুয়া কাটা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এমন অশ্লীল ভাষায় বলেছেন। শুধু তাই নয়, এই বাউল শিল্পী তিনি বলেছেন যে মোল্লা, মুন্সি, আলেমেরা আমাদের বিপক্ষে, কোরআনের বিপক্ষে ওরাই কথা বলে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলেছেন তোমরা নাচো, মালিকের নাস, ইলাহির নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বারবার করে কইছে নাচ, নাচাটা জায়েজ। আর মোল্লারা, ওই মৌলবীরা বলতে তোমরা নাচো না। আল্লাহ বলছেন নাচতে, আর নাচের বিপক্ষে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় শয়তান! কোরআন কি নিয়ে আজে বাজে কথা বলা দুঃসাহস এই বাংলাদেশে হবে না। কথা বলে ঠিক কিনা? আমার এই বাংলার জমিন, এটা সৌদি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপ্রাণের বাংলাদেশ, আল্লাহর ওলিদের বাংলাদেশ। হাজার হাজার লক্ষ লক্ষ যেই দেশে আলেম ওলামা কোরআনের হাফেজ রয়েছে, যেই দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হয়, সূর্য অস্তিত হয়, সেই দেশে নাস্তিকেরা ইসলামের বিপক্ষে কথা বলবে, তাওহীদি জনতা কখনো মেনে নিবে না, নিবে না, নিবে না। কথা বলেন ঠিক কিনা? এই আউল বাউল ফাউল এই শিল্পীদের পক্ষে যারা নিবে বলতে হবে তাদেরও ঈমান নাই। কথা বলা ঠিক না? আবার কিছু মানুষ তাদের পক্ষও নিচ্ছেন। যেরকম নাউজুবিল্লাহ। কত বড় শয়তান! তিনি বলেছেন আলাম তারা, আল্লাহ নিজে আলেমদের শত্রুতা করেছেন। বলছে আলাম তারা, আলেমদেরকে তাড়া। কি দে তাড়া? আল্লাহ বলছে কাইফা ফালা, ফালা মার, ফালা দে তাড়া। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা কথা হলো কি বাংলা অর্থ, মন গড়া কথা। কোরআনের অর্থ বিকৃত করলে তার ঈমান থাকবে? তসলিমা নাসরিন একজন নাস্তিক মহিলা, তিনিও কোরআনের অপব্যাখ্যা করেছিলেন। তিনি ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, ওরা তিনজন জয়তুন বিবি। অতুরে সিনিন, তোরে আমি চিনি না। ওয়াহাদাল বালাদিল আমিন, এই বলদটা হচ্ছে আমিনের। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন কিছু অস্বাভাবিক কথা বলার কারণে বাংলাদেশের তাওহীদি জনতা সেই দিন কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে, কে ফুরফুরার মুরিদ, কে চরমরার মুরিদ, কোনো ভেদাভেদ ছিল না। সেই দিন তসলিমা নাসরিনের বিপক্ষে কাঁধে কাঁধ মিলে তার বিপক্ষে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে বলেছিল তসলিমা নাসরিন তিনি একজন নাস্তিক, এই নাস্তিক বাংলাদেশে থাকতে পারবে না। যখন আওয়াজ তোলা হলো তসলিমা নাসরিন বাংলার জমিন ছেড়ে দিল্লি থেকে হাজির হলো, আজ পর্যন্ত বাংলাদেশে আসতে পারে নাই। তাই বলতে চাই নাস্তিকের জাতিরা যারা কোরআন হাদিসের বিপক্ষে কথা বলবে, তোমরা বাংলাদেশে থাকতে পারবে না। তাওহীদি জনতা কখনো মেনে নিবে না, নিবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর কালাম কোরআনুল কারীমের আকর্ষণ কম না বেশি? কম না বেশি? আমরা কোরআনের সহিত থাকতে চাই কি চাই না?
আমরা কোরআনের সহিত থাকতে চাই, কোরআনকে ভালোবাসি, কোরআনওয়ালাদেরকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, এখন আকসাব ইবনে সাইফি কোরআনের আকর্ষণে তিনি ইসলাম কবুল করলেন। ক্যাস স্টিভেন কোরআনের আকর্ষণে তিনি ইসলাম কবুল করলেন। এরপর অনেক ইতিহাস রয়েছেন যারা কোরআনের সংস্পর্শে এসে তারাও ইসলামকে কি করেছেন? কবুল করেছেন। সেই কোরআন আবার ভাইরা এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কোরআনের মাদ্রাসায় যারা ছেলে দিয়েছেন, এবং এখানে আমি দেখলাম একটা মহিলা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ খুশি হলাম। যারা নিজের মেয়েকে মহিলা মাদ্রাসায় দিয়েছেন আদব কায়দা কোরআন শিক্ষা দেওয়ার জন্য, ওই মা এবং বাবা এরা হচ্ছে যোগ্য সন্তানের মা এবং বাবা। কথা বলে ঠিকই না? অনেক মানুষ মনে মনে ভাবে যে মাদ্রাসায় দিলে মনে হয় এরা ভাত পাবে না, এদের একটা ধারণা আছে। কিন্তু না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নহলের 90 নম্বর আয়াতে কারিমার মধ্যে 6টি বিষয় কথা বলল। 1 নাম্বার তিনি বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আল্লাহ নির্দেশ করছেন, ওয়াল আদ, তোমরা আদল করো, ইনসাফ করো, তোমরা ন্যায় বিচার করো, সঠিক ফয়সালা দাও। নির্দেশ কার? আরো জোরে বলেন কার? বিচার ফয়সালা ইনসাফ ভিত্তিক করার জন্য স্বয়ং নির্দেশ করেছেন কে? আমাদের দেশে কি ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার আছে? আমাদের দেশে কিন্তু ইনসাফ ভিত্তিক বিচার হয় না। কে রাজা, কে প্রজা, কে ইমাম, কে মুয়াজ্জিন, পিতা মাতা, সর্বক্ষেত্রে আদল করতে হবে, ইনসাফ করতে হবে। একজন ইমাম তারও খেয়াল রাখতে হবে, আমি যেমন 10,000 টাকা বেতন পাই, আমার মুয়াজ্জিন কয় টাকা পায় তার দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইমাম সাহেবকে তার প্রতি ইনসাফ করতে হবে। প্রত্যেকের বিষয় কে রাজা প্রজা, বিচার ফয়সালা একদম সঠিক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশের একজন ব্যক্তি ছিলেন, নাম ছিল তার সুরাইর, বয়স ছিল 117 বছর। সুরাইর যোগ্য একজন বিচারক ছিলেন। তার জীবনে এক টানা 60 বছর তিনি বিচার ফয়সালা দিয়েছেন। সুবহান। কিতাবে লিখছেন সুরাইর এমন বিচার করতে ইনসাফ ভিত্তিক কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার করেছেন যে 2জন রাষ্ট্রপ্রধান, 2জন প্রেসিডেন্ট, খলিফার বিপক্ষে ডাইরেক্ট তিনি বিচার ফয়সালা তিনি দিয়েছেন। সুবহান। কি সাহস ছিল! আমাদের দেশের বর্তমানের সরকার ডক্টর ইউনূসের বিপক্ষে যদি বিচারক কোনো রায় দেয়, বলেন তো ওই বিচারক কি বেঁচে থাকবে? ওর কিন্তু বিপদ আছে। ওর বিচার বিপক্ষে ফয়সালা দিতে পারবে না। কিন্তু যারা ইসলাম মানে, সুরাইর ছিলেন খলিফা হযরত ওমর আর হযরত আলীর বিপক্ষে রায় দিয়েছেন। এই ক্ষমতা রেখেছিলেন সুরাইর। হযরত ওমরের জীবনীতে এসেছেন যে তিনি একটা ঘোড়া ক্রয় করলেন, ঘোড়া কিনেছেন। ঘোড়া কেনার পর ঘোড়ার মালিককে তিনি টাকা দিয়ে দিলেন। দেওয়ার পর এখন তিনি মনে মনে ভাবতেছেন যে ঘোড়াটা কিনলাম, একটু চালায় দেখি ঘোড়াটা কেমন। ঘোড়ার পিঠে উঠলেন। কিছু দূর যাওয়ার পর ঘোড়াটি বসে পড়েছে। দেখলেন ঘোড়াটা কেমন অচল হয়ে গেছে, ঘোড়া আর চলে না। ডেকে বললেন, ভাই তোমার ঘোড়া তো চলে না, ঘোড়াটার নাম, টাকা আমার ফেরত দাও। ঘোড়াওয়ালা বলল, আমি তো ঘোড়া বিক্রি করেছি, তুমি তো দেখেই নিয়েছো, আমি ঘোড়া আর নিতে পারবো না, টাকাও দিতে পারবো না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, একজন খলিফা, তিনি বলতেছেন, শোনো, তুমি ঘোড়া ফেরত নিবে না? বলে না, তাহলে তোমার বিরুদ্ধে আমি মামলা করব। একজন খলিফা বলতে, তোমার বিরুদ্ধে মামলা হবে, সুরাইরির দরবারে চলো। ঘোড়াওয়ালা বলে, ঠিক আছে চলো। 2 জন হাজির হয়েছেন সুরাইরির সামনে। একজন খলিফা হাজির, সুরাইর। তিনি লাভ দিয়ে দাঁড়ালেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, কেন এসেছেন? বলে, একটা মামলা দায়েরের জন্য। কি মামলা? বলে, আমি একটা ঘোড়া কিনেছিলাম, টাকাও দিয়েছি। এরপর ঘোড়া চালায় দেখতে গিয়ে দেখলাম ঘোড়াটি অচল, চলতে পারে না। আমি ঘোড়া ফেরত দিতে চাই, টাকা আমি নিতে চাই। বলল, তুমি যে ঘোড়া কিনেছো, টাকা কি দিয়েছো? বলে, হ্যাঁ। ঘোড়া কি তুমি দেখে কিনো নাই? বলে, হ্যাঁ। তাহলে কি সমস্যা? বলে, এখন তো ঘোড়া চলে না। ডেকে বলতেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার জীবনের কোনো কি গ্যারান্টি আছে? এই মুহূর্তে আপনি যেমন কিছুক্ষণের মধ্যে আপনার জীবনের পরিবর্তন হতে পারে, এর কি কোনো গ্যারান্টি দিতে পারবেন? খলিফা ওমর বললেন, না তো, আমার জীবনের কোনো গ্যারান্টি দিতে পারবো না। সঙ্গে সঙ্গে সুরাইর তিনি বললেন, তাই যদি হয়
এই ঘোড়া আপনারই থাকবে, আপনি ঘোড়া ফেরত দিতে পারবেন না, টাকাও দিতে পারবেন না। আপনি দেখেই নিয়েছেন আপনার জীবনের পরিবর্তন হতে পারে। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন হযরত ওমর নতশিরে ওয়েলকাম জানায় তিনি বিচারালয় থেকে নেমে আসলেন। শুধু নেমেই আসলেন না, তিনি বললেন, যেই বিচারক একজন রাষ্ট্রপ্রধান খলিফার বিপক্ষে রায় দিতে পারে, বুঝতে পেরেছি এই বিচারক সঠিক বিচার ফায়সালা দেয়। এসে বললেন, সুরাইর ছোট্ট একটি জায়গার বিচারক নয়, সেন্ট্রাল কেন্দ্রীয় বিচারকের দায়িত্ব আজ থেকে আমি তোমাকে দিয়ে দিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি কেন্দ্রীয় বিচারক, প্রধান বিচারকের দায়িত্ব দিলেন, তার মানে তোমার যোগ্যতা আছে প্রেসিডেন্টের, খলিফার বিপক্ষে তুমি রায় দিতে পারো। আমাদের দেশের কারো কি ক্ষমতা আছে যে প্রধানমন্ত্রী বিপক্ষে রায় দেয়? রানিং প্রধানমন্ত্রী এমপির বিরুদ্ধে রায় দিতে পারবে না, ওর খবর আছে। আমার ভাইরা, আরেকজন খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষটি ছিল ছোট কিন্তু তার ঈমানের বহর ছিল অনেক বড়, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আসাদুল্লাহিল গালিব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানায়া এই দেশে তারে পাঠালেন, সেই হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা। তিনি জিহাদের মাঠে গেলেন, হক আর বাতিলের জিহাদ। যুদ্ধের মাঠ থেকে ফেরত আসছেন, লৌহ বর্ম ঘোড়ার পিঠের উপর ছিল, কখন যেন পড়ে গিয়েছে তিনি টের পান নাই। আসার পর দেখলেন লৌহ বর্ম হারিয়ে গিয়েছেন। তিনি বাজারে গেলেন ক্রয় করার জন্য। যাওয়ার পর দেখলেন একজন ইহুদির কাছে লৌহ বর্ম। ডেকে বললেন, ইহুদি, এই লৌহ বর্ম তো আমার। ইহুদি বলেন, না, এটা হচ্ছে আমার। ঝগড়া শুরু হয়ে গেল। আলী বলে আমার, ইহুদি বলে আমার। হযরত আলী বললাম, তোমার বিরুদ্ধে মামলা হবে। কোথায়? বলে সুরাইরির কাছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। ইহুদিকে সঙ্গে নিয়ে সুরাইরি দরবারে হাজির হয়ে গেল। সুরাইর লাফতে দাঁড়ালেন খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন হযরত আলী। কি হয়েছে? বলে, ও বিচারক সুরাইর, শোনম, আমার লৌহ বর্ম যুদ্ধের মাঠ থেকে আসার সময় হারিয়ে যায়। ইহুদির হাতে যে লৌহ বর্ম, যুদ্ধের লৌহ বর্ম, এটা আমার। সে কিন্তু রাজি হয় না। ডেকে বললেন, আলী রে, বলো তোমার কি কোনো সাক্ষী আছে? সাক্ষী ছাড়া তো কোনো রায় দেয়া যাবে না, বিচারের জন্য সাক্ষী লাগবে। কথা বলছে কিনা? সাক্ষীর দরকার। তোমার সাক্ষী আছে? হযরত আলী বললেন, হ্যাঁ, আমার সাক্ষী আছে। কে? বলে, আমার ছেলে হুসাইন। সুরাইর বলল, তোমার ছেলে হুসাইন? এই সাক্ষী গ্রহণযোগ্য নয়। ছেলের জন্য বাবা, বাবার জন্য ছেলে সাক্ষী গ্রহণযোগ্য নয়, সুতরাং এই সাক্ষী হবে না। তোমার কি আর কি কোনো সাক্ষী আছে? হযরত আলী বললেন, না তো। বললেন, তাই যদি হয়, এই লৌহ বর্ম ইহুদির। আমি ইহুদির পক্ষে রায় দিলাম, তোমার বিরুদ্ধে রায় দিলাম। তুমি এই লৌহ বর্ম পাবে না, তুমি সাক্ষী দিতে পারো নাই। জোরে বলো আল্লাহু আকবার। বিচার কার্যলার জন্য অবশ্যই 100% সাক্ষী লাগে। সাক্ষীর রায়, সাক্ষীর সাক্ষী অনুযায়ী রায় প্রদান করা হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের সঠিক সাক্ষীও খুঁজে পাওয়া যায় না। কেউ যদি কোনো বিষয়ে সঠিক তথ্য দেওয়ার জন্য আসে, আগ থেকেই তাকে গুম করে দেওয়া হয়। কথা বলা ঠিক কিনা? সে ওখানে পুষতেই পারে না। এরপরে যাকে সাক্ষী দেওয়া হয়, জোর করে টাকার বিনিময়ে ভয়ভীতি দেখায়, মৃত্যুর ঝুঁকি দেয়া বানাইয়া টানাইয়া তাকে দিয়ে সাক্ষী দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু সাক্ষী, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর দরবারে যারা বিচারক আছো, ইনসাফ ভিত্তিক ফাইসালা যদি করতে না পারো, আল্লাহর দরবারে কদম উঠাতে পারবে না, জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষের মাঝে বিচার কার্য ফায়সালা দিবা, তখন তোমরা ইনসাফ ভিত্তিক সুন্দরভাবে বিচার করবা, ন্যায় বিচার করবা, তাদের মধ্যে অন্যায় করবে না। কারণ ইনসাফ ভিত্তিক বিচার যদি না হয়, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই আলী মামলা দায়ের করেছেন, মামলা খারিজ হলো। ডেকে বলল, আলী রে, লৌহ বর্ম তোমার না, ইহুদির পক্ষে আমি রায় দিয়ে দিলাম।
তোমার বিপক্ষে রায় চলে গেল। হযরত আলী যার শানে আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার, তিনি কাফের মুশরিকদের প্রতি কঠোর, রুহামাউ বাইনাহুম, পরস্পর নিবেদিত প্রাণ ছিলেন। যেই হযরত আলীকে এই দুনিয়াতে আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন বাগ বানায়া পাঠায়াছিলেন। যে আলীকে দেখে কাফের মুশরিকরা ভয় পেত, অত সুরাইয়ের দিলে কোনো ভয় নাই, কারণ তিনি একমাত্র আইন মানতেন। কার? আল্লাহর আইন মানতেন, তার মধ্যে কোনো ভয় নাই। হযরত আলী যাকে বাগ বানায় পাঠালেন তার বিরুদ্ধে রায় দিতে তার কোনো ভয় হলো না। অত হযরত আলী অস্ত্র যখন তুলে ধরতেন কাফেররা ভয় পেতেন। যদিও মানুষ ছোট, আমার রব আল্লাহ তার ঈমানটাকে অনেক বৃদ্ধি করে দিয়েছে। আমার ভাইরা, একটি হাদিস শোনাই। খাইবারের জিহাদ হচ্ছে। কোন জিহাদ? খাইবারের জিহাদ। বারবার করে নবীজি আমার সেনাবাহিনী পাঠাচ্ছেন, খাইবারের জিহাদের কোনো বিজয় লাভ হয় না। হঠাৎ করে নবী আমার বললেন, আজকে এমন একজন সাহাবীকে পাঠাতে চাই, আমার মন বলছে তিনি খাইবারের জিহাদের বিজয় ছিনিয়ে আনবে। সাহাবীরা মনে মনে ভাবলেন কার নাম বলবে। হযরত ওমর মনে মনে তিনি ভাবতেন নিঃসন্দেহে নবীজি আমার নাম বলবেন। কিন্তু দেখা গেল নবীজি যেই সাহাবীর নাম উচ্চারণ করলেন তিনি আর কেউ নয়, ওই বেটে সাহাবী হযরত আলীর নাম উচ্চারণ করে বললেন, আলী গো, আজকের এই জিহাদের মাঠে তোমার দ্বারা ইসলামের বিজয় হয়ে যাবে। একজন সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলী তো দুর্বল হয়ে গেছে, চোখ উঠেছে, চোখ পেইন হচ্ছে, পানি পড়ছে, সে তো জিহাদের মাঠে যেতে পারবে না। নবী আর বললেন, আলীর একটু দাঁড়াও। হযরত আলী দাঁড়িয়ে পড়লেন। নবী আমার লক্ষ্য করে দেখেন হযরত আলীর দুইটা চক্ষু বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যায়, চোখ দুইটা লাল হয়ে গেছে। নবী আর বলেন, আলী একটু সামনে আসো। দুইজন সাহাবীর কান্দে ভর দিয়ে হযরত আলী নবীর সামনে দাঁড়ালেন। আমার নবীজি মুখ থেকে একটু লালা মুবারক বের করলেন, আর হযরত আলীর চোখে লেপন করতে দেরি হযরত আলীর চোখের পেইন বন্ধ হয়ে আগের চাইতে দ্বিগুণ পাওয়ারফুল হতে দেরি হয় নাই। হযরত আলী সুস্থ হয়ে গেলেন। নবী আমার বললেন, আলীর এই নাও জুলফিকার তলোয়ার। খাইবারের জিহাদ হকার বাতিল, আল্লাহর জমিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাকে জিহাদ করতে কত সেনাবাহিনী পাঠালাম, কে ইসলামের বিজয় আনতে পারলো না। আলী রেজাও জুলফিকার তলোয়ার দিয়ে দিলেন, খাইবারের প্রান্তে তোমার দ্বারা ইসলামের বিজয় হয়ে যাবে। হযরত আলী ছোট মানুষ, জুলফিকার তলোয়ার রাসূলের উপহার, ডান হাতে উঠালেন, বাম হাতে একটা ঢাল নিয়ে তিনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে নেমেছেন। কাফের মুশরিকেরা ডেকে বলল, আলী এসেছো, তুমি ছোট্ট মানুষ, কত বড় যারা এসেছেন কেউ তো ইসলামের বিজয় আনতে পারে নাই, সব যত গণা সেনাবাহিনী এসেছেন কেউ ইসলামের বিজয় আনতে পারলো না, তুমি ছোট্ট মানুষ এসেছো, ইসলামের বিজয় কে আপনি আনবে? কাফেরেরা হযরত আলীকে চতুর্দিক দিয়ে রণকৌশলে ঘিরে ফেললেন, এমনকি তারা অস্ত্র চালায় হযরত আলীর বাম হাতে যে ঢাল ছিল ঢালটা তারা ভেঙে ফেললেন। হযরত আলী কেমন যেন অসহায় হয়ে গেছে। আলী মনে মনে ভাবতেছেন, রাসূল বলেছেন আমি খাইবারের জিহাদের বিজয় ছিনিয়ে আনবো, কিন্তু আমার হাতের ঢাল ভেঙে গেল, কেমনি করে ইসলামের বিজয় আনা হবে? কিন্তু তিনি অবশ্যই বিশ্বাসী ছিলেন, আল্লাহ অবশ্যই আমাকে বিজয় দেবেন। রাসূল তিনি বলেছেন। হযরত আলী নির্ভয় হয়ে আছেন। হঠাৎ করে তার চোখ গিয়ে পড়ল কামুজ দুর্গের পাল্লা লোহার গেটে, তার দৃষ্টি পড়ে গেছে। হযরত আলী কামুজ দুর্গের পাল্লা লোহার গেট বাম হাত দিয়ে তিনি ধরলেন, আর একটা মৃদু টান মেরেছেন, সঙ্গে সঙ্গে কামুজ দুর্গের পাল্লা লোহার গেট ভেঙে হযরত আলীর হাতে চলে এলো। হযরত আলী কামুজ দুর্গের পাল্লা লোহার গেট বাম হাতে উঠাইয়া ডান হাতে তিনি তলোয়ার উঁচু করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যখন দিলেন, কাফের মুশরিকরা ভয় করে উল্টা দিকে দৌড়াইতে শুরু করলো। আর হযরত আলী পিছন দিক থেকে গিয়া অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠায়া খাইবারের জিহাদের বিজয় ছিনিয়ে আনলেন। আল্লাহু আকবার। হযরত আলী খাইবারের জিহাদের বিজয় ছিনিয়ে এনেছেন। হাতে ছিল কামুজ দুর্গের পাল্লা, দূরে তিনি নিক্ষেপ করে ফেলে দিলেন। হযরত আলী
নবীজির সামনে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, এই নেন আপনার জুলফিকার তলোয়ার। ও রাসূল, আমি খাইবারের জিহাদের বিজয় ছিনিয়ে এনেছি। নবী আর বললেন, আলী রে, নবীর আনন্দ আর কি দেখি, বারবার করে সেনাবাহিনী পাঠালাম, অনেক সাহাবীকে পাঠাইছি, ইসলামের বিজয় আনতে পারে নাই। আলী, তুমি ইসলামের বিজয় ছিনিয়ে এনেছো। রসুলের আনন্দ আর কে দেখে, আমার নবীজি এত আনন্দ পেলেন। আনন্দ পেয়ে নবী আমার বলেন, আলী রে, আমি তো শুনতে পেলাম জিহাদের মাঠে নাকি তুমি অস্ত্র চালাতে গিয়ে কাফেররা তোমার হাতের ঢাল ভেঙে ফেললো। কেমনি করে তুমি জিহাদ করলে একটু বলো। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জুলফিকার তলোয়ার নিয়ে জিহাদের মাঠে যাই, কাফেরেরা ঘিরে ফেললো, আমার বাম হাতে থাকা ঢালটা যখন ভেঙে ফেললো, আমি নিরুপায় হয়ে গেলাম। লক্ষ্য করে দেখলাম কামুজ দুর্গের পাল্লা দাঁড়ানো। আমি বাম হাত দিয়ে কামুজ দুর্গের পাল্লা যখনই ধরেছি, টান মারলাম, টান মারার সঙ্গে সঙ্গে কামুজ দুর্গের পাল্লা ভেঙে হাতে চলে এলো। অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠায়া খাইবারের জিহাদের বিজয় ছিনিয়ে আনলেন। নবী আর বলেন, আলী রে, সেই কামুজ দুর্গের পাল্লা কোথায়? বলে, খাইবারের জিহাদের এক প্রান্তে আমি ছিটকে ফেলে দিয়েছি। নবী আর বলে, আলী রে, চলো সেই আমরা কামুজ দুর্গের পাল্লার সামনে যাই। নবীজিকে হাজির করা হল। নবী আর বলে, আলী রে, এই কামুজ দুর্গের পাল্লা উঁচু করে না, যেইটা ঢাল বানায় জিহাদ করেছো আলী, আমার সামনে কি কামুজ দুর্গের পাল্লা উঁচু করে একবার দেখাইতে পারবা নাকি? হযরত আলী বলেন, হুজুর, আপনি দোয়া করুন, চেষ্টা করি। কারণ হযরত আলী জানে আমি ধরলাম চলে এলো, নিঃসন্দেহে আমি কামুজ দুর্গের পাল্লা উঁচু করে দেখাতে পারবো। জেরে বলুন আল্লাহু আকবার। নবী আমার দাঁড়িয়ে আছেন। হযরত আলী বাম হাত দিয়ে কামুজ দুর্গের পাল্লা ধরলেন। যত শক্তি ছিল বাম হাত দিয়ে টান মেরেছেন, কামুজ দুর্গের পাল্লা নড়াইতে পারে নাই। এরপর ডান হাত লাগালেন, একটা টান মেরেছেন, কিঞ্চিত লড়ল না। হযরত আলীর গায়ে যত শক্তি ছিল, ডান এবং বাম দুইটা হাত মিলায়া শক্তি দিয়ে টান মেরেছেন, কামুজ দুর্গের পাল্লা কিঞ্চিত নড়াইতে পারে নাই। হযরত আলী ঘেমে লোমকূপের গোড়া বেয়ে বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আলী লজ্জায় মুখটা মলিন হয়ে গেল। যেই কামুজ দুর্গের পাল্লা ঠান বাড়ায় জিহাদ করলাম, আজকে আমি সেই কামুজ দুর্গের পাল্লা উঁচু করতে পারলাম না। নবী আমার ডেকে বলে, আলী রে, টেনশন করার কিছুই নাই। ও আলী, শোনো, এটা তোমার কোনো কৃতিত্ব নয়, তোমার কোনো বাহাদুর নয়। আল্লাহর জমিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন তুমি খাইবার জিহাদে হক আর বাতিলের জিহাদ, আল্লাহর জমিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য নারে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে যখন তুমি টান মেরেছ, ওরে আলী, শুনে রাখো, এত ওজনের একটি লোহার পাল্লা তোমার হাতে এলো। তবে আলী, বলো, ওই কামুজ দুর্গের পাল্লা লোহার গেটের ওজনটা কত? তুমি কি জানো এর ওজন কত? হযরত আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বাম হাত দিয়ে ধরলাম, টান মারলাম, চলে এলো। আমার কাছে মনে হলো কোনো ওয়েট নেই, ওজন নেই, খুবই হালকা মনে হলো। জোরে বলুন আল্লাহু আকবার। আমি ধরেছি, হাতে চলে এসেছে। সুবহান। নবী আমার বলেন, আলী রে, শোনো, তুমি বলছো কামুজ দুর্গের পাল্লার ওজন নেই, বাম হাত দিয়ে শুধু ধরেছো, হাতে এসেছি। শুনে রাখো, ওই কামুজ দুর্গের পাল্লা লোহার গেটের ওজন কিন্তু কম নয়, এর ওজন ছিল 80 মণ। আল্লাহু আকবার। ওরা আলী, শুনে রাখো, 80 মণ ওজনের লোহার পাল্লা তুমি বলেছো খুবই হালকা, বাম হাত দিয়ে ধরেছে, টান মেরেছে, হাতে চলে আসলাম। এটা তোমার কৃতিত্ব না, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যখন তুমি কামুজ দুর্গের পাল্লা টান মেরেছ, আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য আমার রব, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সাহায্য করেছেন, যার কারণে 80 মণ ওজনের লোহার পাল্লা তোমার কাছে আল্লাহ হালকা বানিয়ে দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই জিহাদের মাঠে সাহায্য করেছিলেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন
জিহাদের মাঠে এমনি ভাবে তিনি তার বান্দাদেরকে সাহায্য করেছেন। তিনি বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে মুমিনেরা শোনো, টেনশন করো না, হতাশ হও না, চিন্তা করার কিছুই নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি নিঃসন্দেহে মুমিনদেরকেই বিজয়ের মালা পরায়া দেব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে মুমিনদেরকে সাহায্য করেছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সাহায্য করতে পারে কি পারে না? পারে কি পারে না? আমার ভাইরা, আল্লাহর জমিনের দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি আপনারা কাজ করেন, নিয়াত যদি ভালো থাকে, নিঃসন্দেহে আমার আল্লাহ সাহায্য করবেন। সুতরাং টেনশনের কিছুই নাই, হতাশ হওয়ার কিছুই নাই। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে। যেই রাষ্ট্র কোরআন দিয়ে চলে, সেই দেশের আওয়ামী লীগ করে, বিএনপি করে, জামাত ইসলাম করে, কোনো ভেদাভেদ থাকে না। সুন্দর একটি দেশ হয়, শান্তিতে মানুষ বসবাস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা আশাবাদী আগামীর বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট যেন কোরআন দিয়ে চলে। আপনারা কি সকলেই রাজি আছেন? আপনারা কি সকলেই রাজি আছেন? আবারও যদি আমাদের বাংলাদেশে ইসলামের ডাক এসে যায়, প্রয়োজন হলে রক্ত দিয়ে হলেও আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য কে কে রাজি আছেন? দুটি হাত তুলে আল্লাহরে দেখিয়ে দেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার ভাইরা, কোরআন এমন একটি কিতাব যে কোরআনুল কারীম মানুষের শান্তি চায়, ইসলাম মানুষের শান্তি চায়। সেই কোরআনুল কারীম আপনাদের এই মাদ্রাসায় পড়ানো হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা আপনাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিবেন। এরা হবে কোরআনওয়ালা, এদের চরিত্র ভালো হবে, এরা হবে আল্লাহওয়ালা, এদের মর্যাদা হবে বেশি। এরাই সুপারিশ করে জাহান্নামী মানুষকে জান্নাতে নেওয়ার সুযোগ আল্লাহ তাদের করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين يا الله সিরাজগঞ্জ জেলার সদর থানার অন্তর্গত হাটসারুটিয়া দুখিয়া বাড়ি দারুল উলুম মারকাজুস সুন্নাহ কওমি মাদ্রাসার উন্নতি কর্মী কমিটি কর্তৃক আয়োজিত আজকে কোরআনুল কারীমের মাহফিলে বসে উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আলোচনা করলো। আয় আল্লাহ তাআলা, আমরা যারা শুনলাম, আল্লাহ তাআলা নবীর ঘর মাদ্রাসায় কোরআনকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে যারা সাহায্য করেছেন, সকলের দানগুলো তুমি কবুল মঞ্জুর করে নাও। সবটুকু লক্ষ কোটি গুণে বাড়ায় দিয়া নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम বিশ্বের মাটির নিচে যতগুলি মুমিন মুমিনা শুয়ে আছে রে আল্লাহ, সকলের কবরে সবটুকু তুমি পৌঁছায়া দাও।
ও রব্বুল আলামিন, জনম দুঃখিনী মা যার দুনিয়ার মুক্তি বিদায় নিয়া পাঁচখানা কাফনের কাপড় জড়াইয়া অন্ধকার মাটির কবরে শুয়ে আছে আল্লাহ, যেই মা 9 থেকে 10টি মাস পেটে ধারণ করা ছিল, ঠিক মতো মা খানা পর্যন্ত খাইতে পারে নাই। মা যখন খানার প্লেট নিয়ে বসেছিল, মায়ের পেটের ভিতরে কতবারে কুনুই দ্বারা আঘাত করে দিয়েছিলাম। জনম দুঃখিনী মায়ের খানা খাওয়া হলো না। খানার প্লেটটির সামনের দিকে ঠেলে দিয়া মা আমার আরাম করার জন্য বিছানায় যখন শুয়ে পড়ল, মায়ের পেটের ভেতরে কতবার পা দ্বারা লাথি মেরে দিয়েছিলাম। জনম দুঃখিনী মায়ের চোখে ঘুম হয় নাই, সারাটি রাত্রি ধরে উঠলো আর বসলো। ভুক্তভোগী মা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানল না। অবসরে 32টি নারী চিনা যন্ত্রণা নিয়া রক্তাক্ত অবস্থায় আমাদেরকে প্রসব করেছে রে আল্লাহ। ওই জনম দুঃখিনী মায়ের কবরটিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন, গ্রামের মানুষ, আশেপাশের গোরস্থানে যতগুলি মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম হুসাইন, আয় আল্লাহ তাকে তুমি দ্বীনের জন্য কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা প্রধান অতিথি জনাব সরকার মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই, আয় আল্লাহ তাআলা তাকেও তুমি তিনি দ্বীনের গোলাম বানায়া দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলের প্রধান মেহমান মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব, আয় আল্লাহ তাআলা তাকে তুমি দ্বীনের জন্য কবুল করো। আয় আল্লাহ তাআলা বিশেষ অতিথি বৃন্দ যারা আছেন তাদেরকে তুমি কবুল করো। আমার পূর্বক্ষণ পর্যন্ত আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সিরাজি, তার কণ্ঠটি গোটা বাংলার জন্য তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। হযরত মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সিরাজি, আয় আল্লাহ হযরত মাওলানা মোহাম্মদ ফরিদুল ইসলাম, জনাব কারি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। যারা রান্না করে আমারে খাওয়াইলো আল্লাহ, তাদের প্রতি তুমি খাস রহমত নাযিল করো আল্লাহ রব্বুল আলামিন। আমার শ্রদ্ধেয় বিলাল ভাই, আয় আল্লাহ তাআলা মুহতামিম সাহেব বারবার করে মোবাইল ফোনে যোগাযোগ করে পর্যন্ত আমারে পৌঁছিয়ে দিল। অত্র মাদ্রাসার মুহতামিম সাহেবের নেক মাকসুদ তুমি পুরা করে দাও রব্বুল আলামিন। মা বোনেরা পর্দার আলী ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনল রে আল্লাহ, মাদেরকে কবুল করো। খাদিজাতুল কুবরা আয়েশা ফাতেমার মতো সম্মানিতা বানায়া দাও। এমন মা যদি থাকে সন্তান দাও নাই আল্লাহ, সন্তান দিয়ে কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ রব্বুল আলামিন। মাইকওয়ালা, প্রজেক্টরওয়ালা, লাইটওয়ালা, সাদওয়ালা, আয় আল্লাহ তাআলা মিডিয়ার যে ভাইরা এসেছেন সকলকে হালাল রুজিতে তুমি বরকত দিয়ে দাও। আমার ডানে বামে যারা বসে আছেন সকলের নাম তো যারা এই সকলকে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আমার গাড়ির ড্রাইভার প্রতিদিন গাড়ি চালায়, এক জেলা থেকে আরেক জেলায় যায়, যেতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি তার শরীর সুস্থ রাখো, রোড অ্যাক্সিডেন্ট যেন না করে আল্লাহ, রহমতের চাদর দিয়ে তারে তুমি ঢেকে দাও রব্বুল আলামিন। এই আল্লাহ হাটসারুটিয়া দুখিয়া বাড়ি দারুল উলুম মারকাজুস সুন্নাহ কওমি মাদ্রাসাটিকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। এই মাদ্রাসা যত তালবে ইলম আছে আল্লাহ, সকল ছাত্রদেরকে আল্লাহ হেফজ করা সহজ তুমি করে দাও, ব্রেন খুলে দাও, মেধা খুলে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা তাদের গার্জিয়ান, তাদের মা বাবা, আয় আল্লাহ তাআলা তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। এই মাদ্রাসাতে কমিটি বৃন্দ আছে আল্লাহ, যে যোগ্যতা যে মেধা প্রয়োজন দাও আল্লাহ। আল্লাহ শিক্ষকদের আয় আল্লাহ তাআলা যোগ্যতা আরো বেশি বাড়িয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই মাদ্রাসার প্রতি সকলের নেক দৃষ্টি রাখার তৌফিক দাও, এলাকার প্রতি তুমি খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা রোগ ব্যাধিতে আছে আল্লাহ রোগ ব্যাধি ভালো করো, শেফায়ে কামেলা আজেলা দান করো,
অভাবীদের অভাব দূর করো, ঋণকারীদের ঋণ পরিশোধ করে দাও। আসবারি বেলা, জমিন বেলা, হাওয়াই বেলা, ফিতনা ফাসাদ আযাব গজব থেকে রক্ষা করো আল্লাহ। আমাদের জন্মভূমি বাংলাদেশকে কোরআনের দেশ হিসাবে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, গোটা পৃথিবীর মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.